আপনার ফোনটি গরম হচ্ছে অথবা চার্জে দিলে চার্জ দিতে সময় লাগে, সেটটি ব্যাটারিতে বেশি চার্জ থাকে না, যে কোনো সেটিং এর সমস্যা হতে পারে। আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন। আমি কথা বলছি ফ্যাক্টরি রিসেট নিয়ে। আপনি যদি ফ্যাক্টরি রিসেট না দিতে পারেন, কিভাবে আপনি সঠিক নিয়মে ফ্যাক্টরি রিসেট দেবেন সেটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। ফোনটি রিস্টার্ট করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন, কিছু নিচে যাবেন, অ্যাকাউন্ট অ্যান্ড সিং লেখা আছে, এটির উপরে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর আবার নিচে চলে যাবেন, এখানে দেখবেন গুগল লেখা আছে। এখানে আপনার যে কটি জিমেল আছে সবকটি জিমেল শো করবে। আপনার জিমেলে যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে প্রথমে আপনি জিমেলটি আপনার ফোন থেকে রিমুভ করে নেবেন। তো জিমেলের উপরে ক্লিক করবেন, নিচে লেখা আছে মোর অথবা উপরে থাকতে পারে, এটার উপরে ক্লিক করবেন। তারপর রিমুভ অ্যাকাউন্ট সেটার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ফোন থেকে জিমেলটি রিমুভ হয়ে যাবে। এই জিমেলটি রিমুভ করার কারণ আছে, আপনার সেটি যখন ফ্যাক্টরি রিসেট মারবেন তখন অন করার সময় আপনার জিমেলটা চাবে। তো আপনার যদি জিমেল পাসওয়ার্ড মনে না থাকে তখন আপনি কিন্তু খুলতে পারবেন না। সে কারণে প্রথমে আপনি জিমেলটি রিমুভ করে নেবেন। আর যদি আপনি চান যে জিমেলটা থাক, সমস্যা নেই, আমার পাসওয়ার্ড মনে আছে, আপনি জিমেল লগ ইন করতে পারবেন, তাহলে এটা থাকলেও কোনো সমস্যা নেই। তারপর আপনি অ্যাবাউট ফোনে যাবেন, এখানে যাওয়ার পর নিচে দেখবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট, আরেকটা আছে ফ্যাক্টরি রিসেট। তো আমরা ফ্যাক্টরি রিসেট এটার উপরে ক্লিক করবো। এখানে আপনার কন্ট্যাক্ট, ফটো অ্যান্ড ভিডিও, অ্যাপস, অ্যাকাউন্ট, ব্যাকআপ, এসডি কার্ড সব দেখা যাচ্ছে, এখানে লেখা আছে। এগুলো এটা যদি আপনার সেট মেমোরিতে থাকে সেগুলো চলে যাবে। আপনি যদি মেমোরি কার্ড ইউজ করেন তাহলে সেটি কিন্তু যাবে না। আপনার মেমোরি কার্ডে যা আছে সব কিছু থাকবে, বাট আপনার সেটে যেগুলো আছে সব কিছু চলে যাবে। ইরিস অল ডাটা এটার উপরে ক্লিক করবেন। আপনার ফোনে পাসওয়ার্ড দেওয়া থাকলে সেটি এখানে দিয়ে দিতে হবে। এবার ব্যাকআপ অ্যান্ড ফ্যাক্টরি রিসেট, আমরা ব্যাকআপে দেবো না, ফ্যাক্টরি রিসেট করবো। এখানে আপনার পারমিশন চাবে, তো এখানে 9 সেকেন্ড অপেক্ষা করা লাগবে। 9 সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন নেক্সট লেখা চলে আসছে। নেক্সটের উপরে ক্লিক করবেন, আবার 10 সেকেন্ড অপেক্ষা করার প্রয়োজন হবে এখানে। এরপর ওকে লেখা আসছে, ওকে করে দেবেন এবং দেখেন আমার ফোনটি কিন্তু এখন রিসেট হইতেছে। আপনার সেট মেমোরিতে যত কিছু আছে সব কিছু চলে যাবে। তাই আপনার সেট মেমোরিতে যদি কিছু থাকে সেগুলো অবশ্যই আপনি অন্য কোনো মেমোরিতে মুভ করে নেবেন বা কপি করে নেবেন, অথবা কোনো কম্পিউটার দোকানে যেয়ে তাদেরকে বলবেন যে আপনার সেটের মেমোরিতে যেগুলো আছে সব কিছু তাদের কম্পিউটার নিতে। আপনি রিসেট মারার পরে পরবর্তীতে আবার তাদের কাছ থেকে নিয়ে আসতে পারবেন। তো আমার সেটটি ওপেন হয়ে গেছে, এই যে MIUI 14 চলে আসছে। এখন আমার ফোনে MIUI 14 ভার্সন চলতেছে। তো এটা আসার পরে এখানে দেখুন ইংলিশে দেওয়ার পরে এই যে তীর চিহ্নটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আবার এই নিচে এটি ক্লিক করে দিলাম। এখানে আপনার একটা পারমিশন দিতে হবে, তো এখানে টিক চিহ্নটা দিয়ে আবার এই তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। আপনি কোন সিমে কল দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে থাকতে পারে। দেখেন আমার কিন্তু প্রথম যেটা আছে সিম টু কল, তো এটা কিন্তু আমি এই মোডটা সিলেক্ট করে রাখছি, কারণ যে কোনো সিমটা জন্য আমি কল দিতে পারি। অন টু দুটার জন্য নিজেকে পারমিশন চাই। আর নিচেটা হলো আপনার ডাটাটি, কোন ডাটা আপনি রাখতে চান, কোন সিমে আপনি ডাটা অন করতে চান সেটি। তারপর ক্লিক করবেন, এখানে আপনার ওয়াইফাই চাইবে, তো আপনার যদি ওয়াইফাই থাকে সেটি এখানে কানেক্ট করতে পারেন অথবা স্কিপে দিতে পারেন, তাহলে আপনার আর ওয়াইফাই প্রয়োজন হবে না। তো আমরা এখান থেকে স্কিপে দিয়ে দিচ্ছি। এখানে আপনার কিছু সময় নেবে, তো এখানে একটু ধৈর্য ধরে আপনারা রাখতে হবে, নাগাদার অথবা স্কিপ। তো এখানে সেট অফলাইন লেখা চলে আসছে, তো এটার উপরে ক্লিক করবো, তারপর কন্টিনিউর উপরে ক্লিক করবো, তাহলে আমাদের এটি অফলাইনে চলে যাবে। অফলাইনে আমরা এটি সেট আপটা কমপ্লিট করবো। এখানে আপনার কিছু অপেক্ষা করতে হবে। তো এখানে আসার পরে অনেকে এলোমেলো হয়ে যান, তো এটা লক্ষ্য করে দেখুন। তো আমরা যদি নেক্সট উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদের ডাটা কেবল কানেক্ট করতে বলছে। আপনার কম্পিউটারের সাথে যদি ডাটা কেবল থাকে সেটি এখানে কানেক্ট করতে বলছে, তো আমরা এটা করবো না। এখান থেকে আমরা ব্যাগে চলে যাব এবং ডু নট কপি এটার উপরে ক্লিক করবো। আবার কিছুক্ষণ এখানে অপেক্ষা করার প্রয়োজন হবে। দেখেন এখানে আপনার জিমেলটা চাইছে। আপনি প্রথমে জিমেল যদি আপনার ফোন থেকে রিমুভ না করতেন তাহলে এখানে কিন্তু স্কিপ লেখাটা আসতো না। অনেকে ফোনে আসে, অনেকে ফোনে আসে না। যদি আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে এই জিমেলটা দিয়ে কিন্তু সামনে এগানো লাগবে। আর সেই কারণে আপনি রিস্ক না নিয়ে প্রথমে আপনার জিমেলগুলো রিমুভ করে দেবেন আপনার ফোন থেকে, তারপরে তাহলে আপনি স্কিপও দিতে পারেন অথবা জিমেলটাও দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার জিমেলটি দিয়ে দেবো। তো জিমেলটা দেওয়ার পর আই এগ্রি এটার উপরে ক্লিক করবেন। এখানে আমাদের যে মোর অপশন আছে এটির উপরে আপনি ক্লিক করলে অ্যাকসেপ্ট লেখা আসবে, অথবা নিচে টান দিয়ে আসলেও কিন্তু অ্যাকসেপ্ট লেখা চলে আসবে। আমরা অ্যাকসেপ্টের উপরে ক্লিক করব। তো আপনি যদি লক দিতে চান তাহলে এখানে লক দেবেন, অথবা আপনি স্কিপে ক্লিক করবেন। তো আমি এখানে দেবো না, কারণ আমি অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা লাগবে। তো বারবার লক খোলাচ্ছে, একবার সব সফটওয়্যার ইনস্টল করে তারপর লক দেবো। এখানে আপনার কিছু অ্যাপস আছে, এগুলো রিভিউ করতে বলছে, তো আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। বেসিক সিটিং, তো এখানে নিচে টান দেওয়ার পরে এই কোনায় চাপ দেবেন এবং এগ্রির উপরে ক্লিক করে দেবেন। আপনার লগ স্ক্রিনে এরকম ওয়ালপেপারগুলো আসবে, এটি কিন্তু আগে আসতো না, বাট আপডেট দেওয়ার পরে এবং রিসেট মারার পরে এই অপশনটা দেখা যাচ্ছে। এখান থেকে দুইটি অপশন আছে, আপনি কোনটি সিলেক্ট করতে
সাজাতে চান। একটা হলো নিচ থেকে টান দিলে উপরে আসবে, আরেকটা হলো শুধু সাইডে টান দিলে আসবে। তো আমি নিচ থেকে টান দিলেও যেটা উপরে আসবে সেটা দেবো, এবং সাইডে টান দিলেও এটা আসবে, যেগুলো নিচ থেকে উপরে আসে সেটাই সিলেক্ট করে দিলে সেট আপ কমপ্লিট। এখানে আমরা আবার ক্লিক করব, আমাদের সেটটি এখন ওপেন হয়ে গেল, রিসেট হয়ে গেল, এবং আপনি এখন ধুমধারাক্কা সেটটি ইউজ করতে পারবেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।